ঘটনাটির নাম তিনি দিয়েছেন ভয়ঙ্কর বাড়ি। এরপর তিনি লিখছেন, কিছু এমন ভয়ঙ্কর ঘটনা আছে আমাদের জীবনে ঘটে থাকে যা যে কোনো মানুষকেই আতঙ্কে ফেলতে পারে। তেমনই এক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেল ছিলেন আমেরিকান প্রবাসী। দেশে আসার পরে আমাদের বাসায় বেড়াতে আসেন তিনি। তখন পারিবারিক আড্ডার মাঝেই আঙ্কেল ঘটনার প্রসঙ্গ তোলেন। পরবর্তীতে ঘটনাটি শোনানোর জন্য জোর দিলে আঙ্কেল বলা শুরু করেন। চলুন ঘটনায় যাওয়া যাক। আঙ্কেল যেভাবে বলেছেন, প্রায় 15 বছর আগের কাহিনী। তখন আমি নতুন নতুন আমেরিকায় গিয়েছি। সেখানকার একটি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম তখন। প্রথমে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিক হঠাৎ একদিন জানায় যে সে তার বাড়িটি ভেঙে ফেলবে। তখন যেই বাড়িতে আমি সহ আমার 2 জন সঙ্গী থাকতাম তাদেরকে নিয়ে আমেরিকার বোস্টন শহরের একটি নির্জন এলাকার একটি বেশ পুরনো 2 তলা বাড়ি পরবর্তীতে বসবাসের জন্য খুঁজে বের করি। বাড়িটা কিছুটা পুরনো হলেও সুন্দর ছিল এবং তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় 3 জনই রাজি ছিলাম। বাড়িটি যার কাছ থেকে নেই তাকে আমরা পুরো 1 মাসের ভাড়া শোধ করে বাড়িতে উঠি। বাড়িটি ডুপ্লেক্স সিস্টেমের ছিল, কিন্তু আমাদেরকে শুধু নিচের তলায় থাকার অনুমতি দেন। বাড়িটি খুলে দিয়ে যাওয়ার দিন কেয়ারটেকার আমাদের বলে যান মাঝে মধ্যে কিছু আওয়াজ হতে পারে যেগুলো কখনো কান দেবেন না এবং আওয়াজের উৎস খুঁজে তার পেছনে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। লোকটার কথা শুনে কিছুটা খটকা লাগলো, সন্দেহ হলো। আবার সন্দেহ বাড়ায় বাড়িটার 2য় তলায় যাওয়ায় যে সিঁড়িটা আছে সেটা দেখলাম যে কাঠ দিয়ে এমনভাবে বন্ধ করা যাতে কেউ ওপরে যেতে না পারে। বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি? এই কথা কেয়ারটেকারকে জিজ্ঞেস করতে সে থতমত খেয়ে বলে, সমস্যা থাকলে কি আপনাদের কাছে ভাড়া দিতাম। তখন আমি বললাম, তাহলে ওপরে যাওয়ার সিঁড়ি বন্ধ কেন এবং কিসের আওয়াজের কথা বলছেন? কেয়ারটেকার বলল, ওপরের তলায় কিছু মূল্যবান জিনিসপত্র আছে, তাই কারো যাওয়ার অনুমতি নেই এবং আওয়াজ স্বাভাবিকভাবে আসতেই পারে, ওইগুলোতে কান দেবেন না। আমি এখন আসি, এই বলেই কেয়ারটেকার তাড়াহুড়ো করে চলে গেলেন। কিছুটা সন্দেহ থাকায় আমরা সেই সন্দেহ নিয়ে এই বাড়িটিতে থাকতে শুরু করলাম। প্রথম দিন ভালো কাটলো। ঘটনা শুরু হয় 2য় দিন থেকে। রাত 3টা এক বিকট আর্তচিৎকারে ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় শরীরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। বোঝার চেষ্টা করলাম কিসের আওয়াজ হতে পারে এটা। বুঝতে পারলাম অতিরিক্ত যন্ত্রণায় কাতর কোনো নারীর আত্মচিৎকার এটা।